খুব করা হচ্ছে, যাদের খুব মানে খুব তাড়াতাড়ি দেখবে অনেক মানুষের থাকে নজর লেগে যায়, তারপরে তোমার এই যে ফিল হয় না, কোনো ভাইব্রেশন ফিল হয় না, মানুষের সাথে মিশতেই থাকে, বোকা হতেই থাকে, আবার মিশবে, আবার বোকা হবে। এরা অ্যাকচুয়ালি এদের না ব্রেন খুলতে চায়, নিজের ব্রেনটাই যদি না খোলো তাহলে তোমার অরা কী করে হবে? তোমাকে বুঝিয়ে দিচ্ছে, ইউনিভার্স তোমাকে বোঝাচ্ছে যে তুমি বোঝো এই ক্যাটাগরির মানুষরা এরকম হয়, কিন্তু তারা বোঝে না। তো সেখানে তাদের অর্ডার তো অবভিয়াসলি উইক হবে, তাদের ব্রেন উইক। বারবার ইউনিভার্স বোঝাচ্ছে, বারবার মানে সৃষ্টিকর্তা বোঝাচ্ছে যে এই মানুষগুলো তোর থেকে দূরে যাওয়া ভালো, কিন্তু সেই ঘুরে তার পেছনে নিয়ে যায়। এরকম মানুষ অনেক আছে, যারা আমার ভিডিও দেখে আমি জানি। তো দূরে যাও, যারা দূরে যাওয়ার ভগবানই তোমার দূরে পাঠিয়ে দিচ্ছে তাদেরকে। হ্যাপি থাকো, নিশ্চয়ই কিছু পজিটিভ জিনিস হওয়ার জন্যই। এই হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আমার বাচ্চারাও ভালো আছে, সবার মঙ্গল করুক তারা, এই বলে ভিডিওটা শুরু করছি। আজকে টপিকটা হচ্ছে আমার কোন নম্বর ভিডিওটাতে ঠিক মনে নেই, যাই হোক কোন একটা ভিডিওতে খুব অনেকেই বলেছিলে যে মিলি অরাটা কি, অরা ব্যাপারটা কি, বা অরা চেকিং হ্যাঁ না তেনা নিয়ে অনেকগুলো প্রশ্ন। না, আমি অরা চেকিং কোথা থেকে আমি করিয়েছি তোমাদের সেই সমস্ত লিঙ্ক আমি এগুলো দেবো না, কারণ আমি চাই না যে আমি কোনো জায়গার প্রমোশন করে আবারও কোনো ভুল করি, যদিও আমার সাথে ঠিক হয়েছে কিন্তু তোমাদের সাথে নাও হতে পারে। তাই জন্য আমি তোমাদের বলবো তোমরা ওয়েট করো প্রপার টাইমিংয়ের জন্য। ঠিক তোমরা মানে তোমার ঠাকুরকে, ভগবানকে, তোমার ইষ্ট দেবতাকে তুমি বলো যাতে তুমিও এরকম কারুর সঙ্গ পাও, বা কারুর দেখা পাও, বা কারুর সম্বন্ধে জানতে পারো যে এখানে অরা চেকিং হয়, এবং সেই ব্যাপারে জানতে পেরে তোমরাও তোমাদের অরা চেকিং করতে পারো। এবার তোমাদের বলি অরাটা কি। অরাটা হচ্ছে একটা মানুষ, মানে অরা কি এবং অরা কিভাবে তৈরি হয়, বা নর্মাল যারা জব ধ্যান করে না তাদেরও কিন্তু অরা থাকে। স্ট্রং অরা, উইক অরা, এভরিথিং আমি ডিসকাস করবো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল হচ্ছে অরাটা হচ্ছে অ্যাকচুয়ালি 12টা লেয়ার থাকে, যে কোনো মানুষের অরার 12 লেয়ার থাকে। 8টা লেয়ার নর্মাল যারা জব ধ্যান করেন, যারা পুজো আচ্চা করেন, সেটা গুরু মন্ত্রই হোক, সেটা যে কোনো রকমের। হ্যাঁ, আমার না চুলে হাত দেওয়া একটা খুব বদ অভ্যেস আছে, বাই দ্য ওয়ে, সরি তার জন্য। অনেকে এটাও কমেন্ট করেছিল, তার জন্য সরি, এটা মানে একটা ব্যাড হ্যাবিট আছে, তো তার জন্য আবারও সরি বলে নিলাম। তো 8টা লেয়ার, নর্মালি 6 লেয়ার তো মানে বেশ কিছু মাস ধরে কেউ যদি পুজো আচ্চা করে খুব তাড়াতাড়ি তাদের হয়ে যায়, আর 8টা লেয়ারও হয়ে যায়। বাট বাকি লেয়ারটা কমপ্লিট হতে, মানে 8টা লেয়ার হয়ে গেছে তোমার, বাকি 3-4টে লেয়ার হতে একটু টাইম লাগে। এবং ধরো মানে যাদের যে সমস্ত মানে সন্ত আত্মা আছেন তাদের পুরো অরাই মানে হওয়া থাকে, লাইক এতটাই সেই একটা মানে দিব্য শক্তি বা দিব্য পাওয়ার থাকে না ওনারা। মানে দেখবে কোনো সন্ত আত্মা, মানে যাদের বড় বড় নাম করা, যে কোনো গুরুদেব বা সেই লেভেলের মানুষ তাদের আশেপাশে যাওয়া, বা তারা কোথাও থাকলে একটা মনে হয় যেন মানে মানুষটা বসে থাকলেই জায়গা থেকে দিব্য জ্যোতি বেরোচ্ছে। মানে আমরা ধরো কি বলবো, এই বালাজি যে ধাম আছেন হনুমানজির ওখানের যে মানে থাকেন, আমি নামটা ভুলে যাই খালি, তোমরা অনেকেই বলতে পারবে। হনুমানজির যেখানে রিসেন্ট ক্যান্সার হসপিটাল খুললো, মোদিজি এসছিলেন ওপেনিংয়ে, আমি ওইখানের কথা বলছি। আমি ওনার নামটা না আমি খুব ভুলে যাই, সরি, আমি নাম মনে রাখতে পারি না, এটা আমার একটা প্রবলেম, মানে খুব একটা নাম আমার মনে থাকে না, তো এটার জন্য খুব সরি। তো উনি এরকম অনেকজনের, রাধা রানীর যিনি প্রচার করেন, দাড়িওয়ালা যিনি প্রচুর হেঁটেছেন, এখন রয়েছেন, ওনার এইরকম সন্ত আত্মা যারা আছেন দেখবেন ওনারা যেই জায়গা মানে অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে গেলেও একটা অদ্ভুত ওনাদের মধ্যে থেকে জ্যোতি, মানে আমরা হয়তো সেইভাবে বুঝবো না, বাট ওনাদের মানে ফেশিয়াল বা শরীরের বা একটা আলাদা ভাইব্রেশন, আলাদা পজিটিভিটি কাজ করে। ইয়েস, পজিটিভিটি, এটা বলাটা বেস্ট। এবার এরকম কিন্তু নয়, অনেকেই তোমরা যারা আমার ভিডিও দেখছো অনেকেই হয়তো বলবে মিলি আমি তো কোনো জব ধ্যান কিছু করি না, বাট স্টিল আমাদের কিছু পজিটিভ, একটা মানুষের যে যত পজিটিভ হয় তার মধ্যে তার অরা তত ভালো হয়। যে জব ধ্যান করে তার থেকে অরা আসে। আমাদের পাস্ট যে জন্মটা, পুরনো যে জন্ম, সেখান থেকে সেই কর্মফলের জন্য, ভালো কিছু কর্মফলের জন্য আমরা ভালো, মানে জন্মের তো অনেক কিছু ব্যাপার থাকে, আমি আবার অন্য টপিকে চলে যাবো, তো আমি এখানেই থাকি। তো কি হয়, মানুষ জন্মাই একটা অরা নিয়ে। তো যেটা বলছিলাম, আমরা সবাই একটা অরা নিয়েই জন্মাই। এবার আমাদের কর্মফল, বা আমরা ছোট্টবেলা থেকে আমরা মোটামুটি সনাতন ধর্মী পরিবারের মধ্যেই তো বড় হয়, তো পুজো আচ্ছা কিছু না কিছু দেখবে আমরা ছোট্টবেলা থেকে করেই থাকি, তাই জন্য আমাদের কিছু অরার লেয়ার তৈরি থাকে, কিন্তু সেটা ব্রেক হয়, সেটার মধ্যে নেগেটিভ এনার্জি ঢুকে যায়, বা আমরা কন্টিনিউ পুজোটা দেখবে খুব রেয়ার ফ্যামিলিতে থাকে। আমরা ছোটবেলা থেকে, আমার সাথে যেমন, আমি নিজেকে দিয়ে বলবো, ছোটবেলা থেকে মায়ের যখন বাধা পড়তো, মা তখন আমাকে সন্ধ্যেবেলায় পুজো দিতে বলতো, সন্ধে দিতে বলতো, বা সকালে পুজো দিয়ে দিতে বলতো। আমার ঠা যেমন ছোট্টবেলা থেকে গোপালের শয়নটা আমাকে দিয়েই দেওয়াতো। তো এরকম তোমাদের সাথেও নিশ্চয়ই হয়ে থাকবে। তো কি হয়, এতে একটা অরা অলরেডি একটা তৈরি থাকে আমাদের মধ্যে, একটা হালকা লেয়ার তৈরি থাকে, কিন্তু আমরা যেহেতু পজিটিভভাবে মেডিটেশন বা জব বা কোনো মন্ত্র জাপা করি না, দ্যাটস ওয়াই কি হয়, নেগেটিভিটি ঢুকে যায়। অনেক মানুষের অরা অনেক নেগেটিভ ভাইব্রেশনের চলে আসে, সো তাদের অরাটা অত স্ট্রং হয় না। কিন্তু যদি কোনো কিছু নিয়ে, কোনো মন্ত্র নিয়েই ধরো আমরা জপ করি, বা কোনো ঠাকুরের নাম মন্ত্র জপা, বীজ মন্ত্র জপারও দরকার নেই, কোনো ঠাকুরের নাম জপ করলেও, নাম জপে কোনোদিন কোনো ক্ষতি হয় না। রাম 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 রাম, বা সীতারাম সীতারাম সীতারাম, বা রাধে 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 রাধে, বা জয় তারামা জয় তারামা জয় তারামা, বা জয় মা কামাখ্যা জয় মা কামাখ্যা, বা শুধু ওম নমঃ শিবায়, এটাতেও একটা অরা হয়। এক একটা অরার হয়তো এক এক রকম কালার হবে। শিবজির যারা করবে তাদের ব্লু কালারের অরা হবে, তারামার
রেড কালারের, এরকম হাজার রকম যারা অরা চেকিং করে তারা এগুলো বলে থাকতে পারে। আমার এই বিষয়ে অত জ্ঞান নেই, আমি যেটুকু পড়ে, যেটুকু শুনে, যেটুকু বুঝেছি, বই পড়ে বুঝেছি, আমি সেইটুকুই তোমাদের বলতে পারবো, এর থেকে বেশি নয়। যেটুকু আমি শিখেছি সেটুকুই তোমাদের জানাতে পারবো, তো আমি ওইটুকুর মধ্যেই থাকছি। তো এবার কি করে ফিল করবে, আমাদের দেখবে অনেকের ইনটিউশন পাওয়ার খুব ভালো হয়। লাইক আমি যেমন যদি আমি কাউকে বলে দিই, মানে আমাকে কেউ জিজ্ঞেস করে যদি এই দিন এই টাকাটা পাবো, আমার মুখ দিয়ে বেরিয়ে গেল হয়তো যে হবে না, তো হয় না। বা কেউ কোনো মানে এটা আমার সাথে ঘটে থাকে যে মানে বল না রে, পূজা যেমন মানে খুব নর্মালি পূজা খুব করে আমার সাথে, যে মানে ও এত দেখে না, দুমদাম হয়তো জিজ্ঞেস না করে তো আমি হয়তো বললাম কেন পড়ে যাচ্ছিস বেকার, আজকে এটা হবে না, তো গিয়ে ফিরে আসতে হতো। ওর এরকম সময় গেছে যে মিটিংয়ে গেছে, কাজ করেছে, টাকা ইনভেস্ট করেছে, কিন্তু প্রপার টাকাটা হয়তো বেরিয়ে আসেনি। আমি অনেক আগে কাজটা ঢোকার পরেই হয়তো আমি বলে দিয়েছিলাম যে পুরো পেমেন্ট তুই পাবি না। তো এইগুলো হচ্ছে কি বলতো, মানে একটা মানুষের, আমার যেমন আছে এরকম পজিটিভ জিনিসও কিন্তু লোকে বলে থাকি, তুই চিন্তা করিস না, ভালো হয়ে যাবে, তুই করছিস অবশ্যই এটার ফল পাবি, দেখবি 200% তুই এই কাজটাতে যাচ্ছিস, তোর সাকসেস হবে। বা কেউ কোনো ভালো কিছু করলো, সেটা আমাকে বলে কি ভালো লাগছে যে দারুণ হচ্ছে, তোর ব্যবসা এখানে ফাটানো যাবে, দেখে নিস। তো এই যে জিনিসগুলো আমরা বলে থাকি অনেক সময়, অনেকের একটা মানে দেখবে ফিল আসে যে হয়তো কোনো ছেলে মানে আমাদেরই কোনো বন্ধু বান্ধব কেউ কারোর সাথে প্রেম করছে, হঠাৎ করে কাপলটাকে দেখে মনে হয়, বা আমাদের বন্ধুকে বা বান্ধবীকে আমরা বলে থাকি দেখবি ও থাকবে না বেশি দিন। এই যে জিনিসটা, দ্যাট মিনস তার অরাটা খুব ভালো, সে খুব স্ট্রং, সে খুব ভালো অরার একটা মানুষ, যার এই জিনিসগুলো মানে তার কি বলবো, সে বুঝতে পারে, ফিল করতে পারে। তারপর দেখবে আমরা কোনো জায়গায় গেলাম, হয়তো কোনো মন্দিরে, আমি মন্দির নিয়েই বলছি তোমাদের, কোনো একটা মন্দিরে গেলাম, মন্দিরে গিয়ে মায়ের দিকে বা যে ঠাকুরেরই মন্দির হোক না কেন, সবসময় আমার মাই মুখ থেকে বেরোয়, মা হোক বাবা হোক, সেই মন্দিরের প্রতিমার দিকে তাকিয়ে একটা কীরকম অদ্ভুতভাবে চোখ দিয়ে জল বেরিয়ে আসে, একটা গায়ে ভাইব্রেশন ফিল করা যায়। বা কোনো এমন কোনো বাড়িতে গেলাম আমরা, সেখানে গিয়ে দেখবে খুব লো ফিল করছি, লো এনার্জি ফিল করছো, বা ফিল করতে পারছো গায়ে হঠাৎ করে কাঁটা দিয়ে দিল। অ্যাকচুয়ালি ভাইব্রেশন, আমাদের যে অরাল লেয়ারগুলো হয় না, সেগুলো এতটাই লাইট হয়, সেই আমাদের গায়ের যেহেতু আমাদের গা থেকেই তো অরাগুলো মানে রয়েছে লেয়ারগুলো, তো সেই লেয়ারগুলোর কাছেও যদি কোনো পজিটিভ বা নেগেটিভ কিছু আসে, প্রতিটা মানুষের লেয়ার থাকে অরার, তো সেটা আমরা ফিল করতে পারি। যারা খুব স্ট্রংলি এই জিনিসগুলো ফিল করতে পারো, ইনটিউশন যাদের খুব স্ট্রং থাকে, যারা কিছু ইনটিউশন পেলো, বললো যে জানিস আমার মনে হচ্ছে এটা হতে পারে, তাদের অরা খুবই স্ট্রং, অরা খুবই স্ট্রং। কোথাও একটা গিয়ে ফিল করতে পারছো যে এটা হচ্ছে, ওটা হচ্ছে, এই মন্দিরে যাওয়াটা আমাদের জন্য ঠিক নয়, কারণ এখানে কোনো কাজ হচ্ছে না, এখানে ভণ্ডামি হচ্ছে। আর অ্যাকচুয়ালি ওরকম জায়গায় গিয়ে না তোমার থেকে তোমার সমস্ত কিছু পজিটিভ জিনিস নিয়ে নেওয়া হয়, যেটা আমারও হয়েছিল। অ্যাটলিস্ট আমার অরা প্রচণ্ড উইক হয়ে গিয়েছিল, যেটা তার আমার কৃপায় হয়তো আমি মানে তার আমার বলে না চরণ বা শিব বাবার চরণে নিজেকে আমি মানে দিয়ে রেখেছি, হয়তো ওনাদের কৃপায় আমি আবার নিজেকে ততটাই স্ট্রং করতে পেরেছি। দেখবে অনেক মানুষ থাকে যারা পুজো আচার, তারপরে তোমার মানুষদের খাওয়ানো মানে ভান্ডারা লাইক এই জিনিসগুলো করে, তাদের দেখবে সবসময় বাড়িতে টাকা পয়সা কোনোদিন কোনো কিছু দেখবে মানে সমস্যার মধ্যেই তারা থাকে না। এই যে মনে হয় না একবারও যে এই যে মানে আম্বানিরা আছে, এরা কম টাকা রোজগার করে না, কিন্তু প্রচুর টাকা রোজগার করে, এরা চাইলে এরা তো বিলাসিতা জীবন চালাতে পারতো, ঠাকুর পুজো নয় কিছু নয়, কিন্তু এরা প্রতিটা মানুষ যা ইনকাম করে চেষ্টা করে তার যতটা পারা যায় সেটা দান করার, সেটা মানুষদের খাইয়ে হোক, সাহায্য করে হোক, কিছু না কিছুভাবে চেষ্টা তো করে, এটা তো ফ্যাক্ট। আমরাও যদি আমাদের হয়তো 10 টাকা রোজগার, 5 টাকা নিজের জন্য রাখো, 2 টাকা অনলি 2 রুপিস কাউকে যদি দাও না, দেখবে একটা মনে শান্তি আসে যে ঠিক আছে কাউকে একজনকে তো হেল্প করতে পারলাম। হয়তো ভগবানের আমরা মধ্যস্থ একটা মানুষ, হয়তো সেই মানুষটার 2 টাকার দরকার ছিল, 2 টাকায় যে জিনিসটা পাওয়া যায় সেই জিনিসটার দরকার ছিল, টাকা দিও না জিনিস দাও, কিন্তু দাও, দান ধ্যান করাটাও খুব প্রয়োজন। ঠাকুর তোমাকে দিতে দেখবে, তবেই না ঠাকুর তোমাকে দেবে। ভগবান যখন দেখবে যে আমার সন্তান দিচ্ছে এমন কোনো সন্তানকে যেই সন্তানের দরকার আছে, তবেই না ভগবান তোমাকেও দেবে। এটা জাস্ট আমি অর্ডার বাইরে একটা কথা বললাম, জাস্ট 1 মিনিট দাও। তো এটাই বলে ওরা, যত তুমি পজিটিভ থাকবে, যত তুমি মানুষকে নেগেটিভ কথা বলা, গালাগালিজ দেওয়া, হ্যাঁ কিছু মানুষ ডিজার্ভ করে তাদেরকে বলো, কিন্তু চেষ্টা করো গালাগালি না দেওয়া, কারণ আমাদের কথাতে আছে, আমি এটা খুব চেষ্টা করি, আগে আমি দিতাম না, মাঝখানে হয়ে গিয়েছিল, মেবি আমি ফিল করি যে আমি হয়তো দিতাম না, আমার ভেতরে যে নেগেটিভিটিটা ছিল সেই হয়তো একটা নেগেটিভ বা নকারাত্মক তোমাকে দিয়ে নেগেটিভ জিনিসই করাবে, তোমাকে দিয়ে খারাপ জিনিসই করাবে, তোমাকে দিয়ে পজিটিভ জিনিস করাবে না, তোমাকে দিয়ে ভালো কিছু করাবে না। তোমার ভেতরে নেগেটিভিটিতে ভর্তি, তুমি লোককে নিয়ে হিংসা করছো, তো তোমার কোনটা ভালো হবে? এটা কোনো আত্মা করছে না, তোমার নিজের আত্মাটাই খারাপ। বাইরে সুন্দর করে ভেতরটা যদি কেউ খারাপ করে কিছু করার নেই, তাই না? তো ভেতরটাকে সুন্দর করো, অটোমেটিক দেখবে ভালো খাচ্ছো, ভালো চিন্তা করছো, 10টা মানুষের জন্য ভালো ভাবছো, তোমার মুখের মধ্যে সেই গ্লোটা আসবে। বিলিভ মি, কিচ্ছু করতে লাগে না, মুখ চোখে কিচ্ছু করতে লাগে না, সিম্পল থাকো, বাট স্টিল লোকের জন্য ভালো ভাবো, লোকের ভালো কথা ভাবো, আরো কষ্ট হলে মনে আহা ব্যাপারটা নিয়ে আসো, এটা এনো না যে ও আমার শত্রু খারাপ হয়েছে বেশ হয়েছে, এটা যত ভাববে তোমার জন্য খারাপ হবে। সামটাইমস আসে, আই নো, আমিও ওরকম মানুষ নই, যখন আমারও কারোর উপর খাট রয়েছে, রাগ রয়েছে, চেষ্টা করি মাফ করে দেবো, কিন্তু খারাপ লাগে মাঝে মাঝে, মনে হয় যে তুইও তোর কর্মর ফল পাবি, এই কথাটা বললেই শেষ। ওপরে বসে রয়েছে তোমার ইষ্ট দেবতা দেবী, বসে আছেন কর্মফল দেওয়ার জন্য, যে কর্ম করবে বাজে তাকে তার ফল পেতে হবে, গীতাতেও লেখা আছে। বেকার আমি তাকে সামনের মানুষটাকে দুটো নোংরা কথা বলে আমার কর্মফল কেন আমি খারাপ করবো, এটা হচ্ছে মেন ব্যাপার। তো এটা মাথায় রাখবে, এটা মাথায় রেখে এগোবে, দেখবে অনেকটা রাগ কমে যাবে, অনেক কিছু। আর আমি হয়তো এতটা পজিটিভ বা এতটা এরকম হওয়ার পেছনে আমার বহুদিনের মেডিটেশন, বহুদিনের ব্রহ্মাকুমারী করা, সিস্টার শিবানী স্পিচ শোনা, নিজেকে কন্ট্রোলে আনা, এই জিনিসগুলো করে হয়তো আমি আজকে এই জায়গায়। তো আমার মতন তোমরা অনেকেই আছো যাদের মধ্যে অনেক পজিটিভিটি আছে, আমি তাদেরকে একটাই কথা বলবো,
ভগবানকে ডাকো, তোমার ঠাকুরকে ডাকো, তোমার মন থেকে যে ঠাকুরকে তুমি মানো, তোমার কুলদেবী কুলদেব বা কুলদেবী দেবী যিনি আছেন, সরি, ওনাদের স্মরণ করো, নিজের বাবা মাকে স্মরণ করো, বাবা মার কাছে প্রণাম নাও, আর নিজের বাবা মাকে সব থেকে বড় বিষয় সম্মান করো, ভালোবাসো, তাদের উপরে কিচ্ছু নয়, নিজের বাড়ির বড়দের ভালোবাসো, সম্মান করো, দেখবে তুমি পজিটিভ দিকে যেতে বাধ্য। কতদিন তোমার সাথে খারাপ হবে? একটা দিন আসবে যেদিন তুমি পজিটিভ থাকবে, তোমার পেছনে হাজারো ব্ল্যাক ম্যাজিক করে, হাজারো তোমার বান মেরে, হাজার তোমার ক্ষতি করে কিচ্ছু হবে না। ইনিশিয়ালি তুমি কষ্ট পেতে পারো, ইনিশিয়ালি তুমি ভেঙে যেতে পারো, কিন্তু ওপরে যিনি বসে আছেন তিনি যখন তোমার চোখের জল, তোমার কষ্ট দেখবে, আর তারপরেও যখন দেখবে তুমি তাকে ভালোবেসে যাচ্ছ, সমানে তুমি তাকে ডেকে যাচ্ছ, তার চরণটা ধরে তুমি কাঁদছো, আলটিমেটলি সে চাইলে কিন্তু হয় না যে এরকম তীর যাচ্ছে, তীরটা ঘুরে এদিকেই এসে লাগবে। এটা কিন্তু মাথায় রেখো। ভগবানের ওপর অগাধ বিশ্বাস, অগাধ প্রেম, অগাধ ভালোবাসা রাখো। এই দুনিয়াটার মধ্যে কেউ কারুর নয়, তোমার যে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, কেউ কারুর নয়। আমরা ভাবি না যে আমি তো আমার বরকে এত ভালোবাসলাম, আমি তো আমার বয়ফ্রেন্ডকে এত ভালোবাসলাম, বা ছেলেরা মেয়েদের জন্য ভাবে আমি আমার গার্লফ্রেন্ডকে এত ভালোবাসলাম, কি দিল এন্ড অফ দ্য ডে? অ্যাকচুয়ালি কেউ কিছু দেবে না, দেনেওয়ালা একজনই আছে, উপরওয়ালা, जो देता है छपर फाड़ के भाई उसके ऊपर पे থাকো, ওনাকে বিশ্বাস করো, ওনার উপর বিশ্বাস রাখো, তোমার সাথে পজিটিভ হতে বাধ্য। তুমি যদি বিশ্বাস আর ভালোবাসা দিয়ে তোমার ভগবানকে তুমি ধরে রাখতে পারো, তুমি সব পেতে বাধ্য। তোমার অরা ভালো হবে, ইউ ক্যান ফিল এভরিথিং। কোনো খারাপ কিছু হওয়ার আগে তুমি সেই মানে হয় না সেন্সেশন একটা কাজ করবে যে কিছু নেগেটিভ হতে চলেছে, বা কোনো মানুষের সাথে মিশলেও তুমি ফিল করতে পারবে এই মানুষটা থেকে দূরে সরে আসা উচিত। লাইক মি, আমি কিন্তু এটা ফিল করে অনেক মানুষের থেকে অনেক আগে নিজেকে দূরে সরিয়ে নিয়ে এসেছি এই ইউটিউবেই, অনেক মানুষের থেকে। নইলে কিন্তু আজকে আমিও খুব খারাপ একটা জায়গায় হয়তো পড়ে থাকতাম, খুব খারাপ একটা জোনে পড়ে থাকতাম। বেশ কিছু মানুষের থেকে কথা বলে তাদের সাথে অনেক টাইম হয়তো স্পেন্ড করেছি, করে ফিল করেছি যে না, ভাইব্রেশনটা ঠিক ফিল হচ্ছে না, এর থেকে বেটার নিজেকে সরিয়ে আনো, সে তার মতন ভালো থাকুক, আমি আমার মতন ভালো থাকি, সে তার লাইফে ঠিক থাকুক, আমি আমার লাইফে ঠিক থাকি। হ্যাঁ, আমার যদি খুব ক্লোজ কেউ হয় আমি তাকে এইটুকু বলে দিই যে আমার খুব খারাপ লেগেছে তোমার এই বিহেভিয়ারে, এটা তোমরাও করতে পারো, কিন্তু এর থেকে বেশি কিছু করো না। কষ্ট হলে কাঁদো নিজের ইষ্ট দেবতার কাছে, ইষ্ট দেবীর কাছে, দেখবে তোমাদের ভালো করবে। আমি অরা থেকে তোমাদেরকে কত কিছু জ্ঞান দিয়ে দিলাম, সরি ভাই, সরি। এমনি আমার জ্ঞানদা মাসি একটা নাম ছিল ইউটিউবে, তো ভালো আছে। পজিটিভ যদি কাউকে, কোনো মানুষকে, আমি ঠিক কোথাও না কোথাও থেকে কিছু না কিছু বই পড়ে হোক বা কিছু না কিছু সোর্স থেকে হোক, আমিও তো অনেক পজিটিভ জিনিস নিয়েছি। তো তোমাদেরকেও যদি দুটো পজিটিভ জিনিস দিতে পারি বা পজিটিভ থটস দিতে পারি, বা তোমরা যদি একটুখানি কিছু ভালো তোমাদের করতে পারি, তো ক্ষতি কি, তাই না? যাই হোক, তোমাদের অরার ব্যাপারে বলে দিয়েছি। আর নেগেটিভ অরা বা খুব কম যদি অরা বা তোমাদের খুব উইক অরা হচ্ছে, যাদের খুব মানে খুব তাড়াতাড়ি দেখবে অনেক মানুষের থাকে নজর লেগে যায়, তারপরে তোমার এই যে ফিল হয় না, কোনো ভাইব্রেশন ফিল হয় না, মানুষের সাথে মিশতেই থাকে, বোকা হতেই থাকে, আবার মিশবে, আবার বোকা হবে। এরা অ্যাকচুয়ালি, এদের না ব্রেন খুলতে চায়, নিজের ব্রেনটাই যদি না খোলো তাহলে তোমার অরা কি করে হবে? তোমাকে বুঝিয়ে দিচ্ছে, ইউনিভার্স তোমাকে বোঝাচ্ছে যে তুমি বোঝো এই ক্যাটাগরির মানুষরা এরকম হয়, কিন্তু তারা বোঝে না। তো সেখানে তাদের অর্ডার তো অবভিয়াসলি উইক হবে, তাদের ব্রেন উইক। বারবার ইউনিভার্স বোঝাচ্ছে, বারবার মানে সৃষ্টিকর্তা বোঝাচ্ছে যে এই মানুষগুলো তোর থেকে দূরে যাওয়া ভালো, কিন্তু সেই ঘুরে ঘুরে তার পেছনে নিয়ে যায়। এরকম মানুষ অনেক আছে, যারা আমার ভিডিও দেখে আমি জানি। তো দূরে যাও, যারা দূরে যাওয়ার ভগবানই তোমার দূরে পাঠিয়ে দিচ্ছে তাদেরকে। হ্যাপি থাকো, নিশ্চয়ই কিছু পজিটিভ জিনিস হওয়ার জন্যই ওদেরকে দূরে পাঠাচ্ছে, এটাই ভাবো। চলো, আশা করি অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছি। অরা নিয়ে যাদের প্রশ্ন ছিল তাদের উত্তর দিতে পেরেছি। এবার তোমরা যদি বলো মিলি কি করলে আমাদের অরা খুব ভালো হবে না হবে, বা জব করলে বা মেডিটেশন, সেই ব্যাপারে যে আমি ভালো করে মনে রাখতে পারি না, মেডিটেশন মানে মেডিটেশনে বসলে স্থির হতে পারি না, মাইন্ড অ্যাবাউট মেডিটেশন কিছু বলো তো অবভিয়াসলি আমি তোমাদের বলবো, জাস্ট কমেন্টে বলো, আমি অবশ্যই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও কিন্তু শিবধাম নিয়েই আসছে। আমার খুব কাছের একটা মানুষকে নিয়ে গেছিলাম, আর সে কি করে দাগা পেয়েছে সেই পুরো স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করবো। লাভ ইউ।